যদি আমরা প্রকৃতভাবে বলতে যাই তাইলে কিন্তু মিশর জেতা। ব্রাজিলের সাপোর্টে হয়ে যদি আমরা বলি যে না এটা না এটা এটা না এটা এরকম হইলে তো হবে না। এটা খেলার নিয়ম অনুযায়ী আমি যতটুকু শুনছি জানছি যে এটা ঠিক আছে। আমি এটাকে বলবো নিরপেক্ষ হয় নাই, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ হয় না কারণ কি এই খেলাটা 100% কিন্তু মিশর জেতে। এই সম্পূর্ণ খেলাটা শুধু রেফরির কারণে এইটাই হয়েছে। আসলে মিশর কিন্তু জেতে, যেটা মানে যদি নিরপেক্ষ বলতে যাই। আর যদি সাপোর্ট করি যে আর্জেন্টিনা, তাই তো আমরা বলবো ঠিক আছে এইটাই আমাদের, কিন্তু নিরপেক্ষ হ্যাঁ অবশ্যই মিশরে হ্যাঁ একটা গোল হয়ে গেছে, সেইটা কিন্তু অফসাইড দিয়ে দিয়েছে, হয়ে গেছে এইটাও কিন্তু অফসাইড দিয়ে দিয়েছে। এবং যে এই আপনার যে রিফটি যে কাজ করছে এটা সম্পূর্ণ বেআইনি, ঠিক আছে? যদি আমরা প্রকৃতভাবে বলতে যাই তাইলে কিন্তু মিশর জেতা, প্রকৃতভাবে মানে আমরা যতটুকু দেখছি অতটুকুভাবে যদি বলতে যাই তাহলে মিশর কিন্তু 100% জিতা। স্বাভাবিকভাবে খেলা যদি ফেয়ারও হয়, যেহেতু একটা প্রশ্ন আছে এখানে হয়েছিল যে গোলটা হওয়ার পরে এটা বাতিল করা হয়েছে, এই জন্য একটা প্রশ্ন থেকে যায় বা সাপোর্টারদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এটা সরাসরি আসলে বলা কঠিন, কারণ এখন আধুনিক যুগ। এটা একেবারে এইভাবে বলা যাবে না যে এটা দুর্নীতি হয়েছে বা এরকম কোনো কিছু হয়েছে, এটা বলা কঠিন। এটা তো যারা আর্জেন্টিনার সাপোর্টার না তারা তো একটা মাঠে একটা অবস্থা এমন হইতো যে রেফারি বার খাওয়ারও সম্ভাবনা ছিল বা খেতে পারতো। এটা হবে, এটা প্রতিটা দল যখন তারা জয়ের মুখ থেকে ফিরে আসে তখন তাদের হতাশা এবং এটা থাকবেই, তাদের কষ্ট লাগবে। প্রতিটা দলই তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে লক্ষ্যে পৌঁছানোর, কিন্তু যখন এই জয়ের মুখ থেকে ফিরে আসা এটা আসলে সত্যি অনেক বেশি হতাশাজনক। এটা আমি যদিও আর্জেন্টিনার ফ্যান, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খেলাটা অবশ্যই ফেয়ার হয় নাই। এখানে ডিসিশনটা রেফারি একটু আমার কাছে মনে হয়েছে যে কাটছিট করছে। এটা অবশ্যই এটা একটা ওয়ার্ল্ড কাপ, সারা বিশ্বের মানুষ দেখতেছে। এই জিনিসটার কারণে আসলে যদি ফেয়ার না হয় টুর্নামেন্টটা, এটা আসলে অনেকটা ঘাটতি পড়ে, খেলার মধ্যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মুসলিম বিষয়ে তো অবশ্যই এটা কষ্ট পাবে, যেহেতু একটা মুসলিম দল। এবং আপনারা দেখছিলেন যে মিশরের কোচ ছিল, উনি সরাসরি ইরানকে সাপোর্ট করছিল। এটা থেকে অনেকটা ইফেক্ট পড়তে পারে আর কি। এই কারণে আমরাও চাই যে মুসলিম বিশ্ব ইরানকে সাপোর্ট করুক। এখানে আমরা যারা সাপোর্টার আছি আমরা যদি বলি যে এটা হবে না, ফিফার যেরকম নিয়ম আছে নিয়ম সুবাদে ওনারা যেইভাবে চালাইছে ওইভাবেই চলছে। এখন আমরা দল করতে গিয়ে আমরা যদি আর্জেন্টিনার বিপক্ষ ব্রাজিল করি, ব্রাজিলের সাপোর্টে হয়ে যদি আমরা বলি যে না এটা না এটা এটা না এটা এরকম হইলে তো হবে না। ওইটা সুন্দরভাবে যারা পরিচালনা করছে ওরাই ভালোভাবে ওইটা যেভাবে নিয়ম আছে ওই নিয়মতান্ত্রিকভাবেই ওনারা সর্বশেষ চালাইয়া গেছেন। এখন এইটার বিরুদ্ধে যদি কেউ কিছু করে তা সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার থেকে বলতে পারে। কিন্তু আমি বলি এতটুকুই যে আর্জেন্টিনা শেষ টাইমে আইসা যেভাবে কামব্যাক করছে এটা হচ্ছে যে একটা কল্পনা বাহিরে। কিন্তু আমি ব্রাজিল হিসাবেও সাপোর্টার হিসাবেও হচ্ছে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছে আমি গুড না, কোনো কষ্ট, এটা হার জিত খেলারই একটা অংশ, এখানে কষ্ট পাওয়ার কিছুই নাই। এটা খেলার নিয়ম অনুযায়ী আমি যতটুকু শুনছি জানছি যে এটা ঠিক আছে, ফিফার নিয়মে পড়ছে এটা। এখন কিছু ব্রাজিল সাপোর্টার আছে হেরাগেনি কইটাছে যে আর্জেন্টিনা ছোটামি করে ম্যাচ জিতছে, রেফারি নাকি আর্জেন্টিনার সাথে ছিল। তো ওইগুলার বিষয়ে কারণ দিয়ে তো লাভ নেই।